আজকে আমি তোমাদের মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা দেব। তো আমাদের প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা কী জিনিস এবং যৌগিক সংখ্যা কী জিনিস। তো দেখো, প্রথমে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো চলো প্রথমে জেনে নিই যে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, অনেকগুলো স্বাভাবিক সংখ্যা আছে, তার মধ্যে যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না বা নিঃশেষে ভাগ যায় না, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো আশা করি তোমরা কেউ বুঝতে পেরেছো, কেউ বুঝতে পারোনি। তো দেখো, আমি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো মনে করো একটা সংখ্যা নিলাম, ঠিক আছে। মনে করো যে সংখ্যাটি হলো 7। এখন আমরা চিন্তা করব যে এই 7কে কত কত দিয়ে বিভাজ্য হয় বা নিঃশেষে ভাগ যায়, ঠিক আছে। অর্থাৎ ভাগ করলে যাতে কোনো বাকি বা ভাগশেষ না থাকে, এটা আমরা চিন্তা করব। তো দেখো, 7কে আমরা যদি চিন্তা করি, প্রথমত 1 দিয়ে দেখি যে 1 দিয়ে কি 7কে ভাগ যায়। তো আমরা যদি একের ঘরে নামতা পড়ি তাহলে দেখব যে 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4 এভাবে যদি পড়ি তাহলে 6 একে 6, 7 একে 7। তার মানে একের ঘরে নামতা পড়লে আমরা 7 পাচ্ছি। তার মানে 1 দিয়ে 7কে ভাগ যায়, তাই তো। আচ্ছা, এবারে দেখব 7কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তো আমরা যদি 2 দিয়ে দেখি, তো 2 এর ঘরে নামতা পড়লে কি 7 পাবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 4 দুগুণে 8 হয়ে গেল, কিন্তু এখানে আছে 7, মানে 2 এর ঘরে নামতা পড়ে আমরা কিন্তু 7 পেলাম না। অর্থাৎ 2 দিয়ে 7কে বিভাজ্য হবে না, ঠিক আছে। এবারে আমরা 3 এর ঘরে নামতা পড়লে পাবো কি। দেখো, 3 এর ঘরে নামতা পড়ে দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো বেশি হয়ে গেল, 9 হয়ে গেল বেশি, কিন্তু আমরা 7কে পেলাম না, তাই 3 দিয়েও 7কে ভাগ যাবে না। এভাবে তুমি যদি নামতা পড়তে থাকো পরপর, তাহলে দেখবে যে 7কে 1 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ, 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে 7কে ভাগ যাবে না বা বিভাজ্য হবে না, ঠিক আছে। কিন্তু 7কে কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 7 একে 7, তো 7কে কত দিয়ে ভাগ যাচ্ছে, বিভাজ্য হচ্ছে। একটা 1 দিয়ে গেল আর একটা 7 দিয়ে গেল। দেখো, তা আমি আগেই বলেছি মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া, মানে যে সংখ্যার কথা বলছি সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে 7কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হচ্ছে আর 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই 7 এখানে একটা মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আর একটা সংখ্যা নিই, মনে করো যে 11, ঠিক আছে। তো 11 সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক, এটা আমরা চিন্তা করব। তো দেখো, 11কে আমরা দেখব যে কত কত দিয়ে বিভাজ্য হয় বা নিঃশেষে ভাগ যায়। বুঝতে পেরেছো? অর্থাৎ ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো দেখো, 11কে প্রথমত 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে সমস্ত সংখ্যাকেই ভাগ যায়, ঠিক আছে। তাহলে 11কে 1 দিয়ে প্রথমত ভাগ যাবে। আচ্ছা, এটা তো হলো। আর 11কে কত দিয়ে যাবে। দেখো, তুমি যদি 2 এর ঘরে নামতা পড়ো, 3 এর ঘরে নামতা পড়ো, 4 এর ঘরে নামতা পড়ো, এভাবে যতই তুমি নামতা পড়ো না কেন, 11কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 11কে একমাত্র 11 দিয়েই বিভাজ্য হবে বা নিঃশেষে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 11কে কত দিয়ে বিভাজ্য হচ্ছে, একটা 11 দিয়ে আর একটা 1 দিয়ে আর একটা হচ্ছে 11 দিয়ে, ঠিক আছে। তাহলে 11কে শুধুমাত্র 1 আর 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না। তো এই যে আমরা আগেই বলেছি যেসব সংখ্যাকে 1 ও সেই সংখ্যা মানে কোন সংখ্যা, মানে যে সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, সেই সব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে দেখো, 7কে 1 দিয়ে এবং 7 দিয়ে বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, তাই 7 একটা মৌলিক সংখ্যা। আবার ধরো 11কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হয় আর 11 দিয়ে বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, তাই এখানে 11 একটা মৌলিক সংখ্যা। এভাবে তোমরা বিভিন্ন সংখ্যা চিন্তা করতে পারো। মনে করো যে একটা সংখ্যা নিলাম 13, ঠিক আছে। তো তোমরা 13কে যদি করো বিভাজ্য, দেখো মানে পরীক্ষা করে দেখো যে 13কে কত দিয়ে বিভাজ্য হয়। তো দেখবে যে 13কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হবে। 2, 3, 4, 5, 6 করে তুমি যতই নামতা পড়ো বা তুমি ভাগ করো না কেন, সেটাকে বিভাজ্য হবে না বা নিঃশেষে ভাগ যাবে না। 13কে 1 দিয়ে বিভাজ্য হবে আর শুধুমাত্র 13 দিয়ে বিভাজ্য হবে, 13কে 13। তো দেখো, এই যে 7, 11, 13 পেলাম, এই সব সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হয় আর যে সংখ্যার কথা বলছি সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না। তাই এই সব সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তো আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে মৌলিক সংখ্যা কাকে বলে। তো দেখো, মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেয়েছি। এবারে আমরা একটু
যৌগিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা অর্জন করব। তো চলো দেখতে থাকো। এবারে আমরা কি করে যৌগিক সংখ্যা চিনব সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। তো আমি আগেই বলেছি যে মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, সেই সব সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হলো এর উল্টোগুলো, মানে যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় সেই সব সংখ্যাগুলি হলো যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো চলো উদাহরণের সাহায্যে আমি বিষয়টি বুঝিয়ে দিই। মনে করে একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটি হচ্ছে 6। তো আমরা দেখব যে 6কে কত কত দিয়ে বিভাজ্য হয়। তো দেখো আমরা যদি প্রথমে 1 দিয়ে দেখি, তো 1 দিয়ে দেখো, 1 দিয়ে তো প্রত্যেক সংখ্যাকে বিভাজ্য হয়। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, এইভাবে পড়তে পড়তে তুমি 6 একে 6 পাবে। তাহলে 1 দিয়ে 6কে বিভাজ্য হয়। ঠিক আছে, তাহলে 1 দিয়ে তো হলো, আবার 6কে তো 6 দিয়েও বিভাজ্য হবে। এটা আমরা মৌলিক সংখ্যা যখন মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করছিলাম তখন বুঝে গিয়েছিলাম যে কোনো যে সংখ্যা সম্পর্কে আলোচনা করছি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তো 1 দিয়ে 6 দিয়ে বিভাজ্য হচ্ছে। এবারে আমরা দেখব 1 আর 6 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমরা চিন্তা করে দেখব। তো চলো চিন্তা করে দেখি যে 6কে আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কি না। তো দেখো 2 এর ঘরের নামটা পড়ে দেখো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 6কে কিন্তু 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, মানে আমরা যদি 2 এর ঘরের নামটা পড়ি তাহলে কিন্তু 6 পাচ্ছি, 3 দুগুণে 6। তাহলে 6-এর একটা কি উৎপাদক বা এটাকে গুণনীয়ক বলে, এগুলোকে মানে উৎপাদক বলে বা গুণনীয়ক বলে। ঠিক আছে, তাহলে 6-এর আরেকটা উৎপাদক কি 2 হচ্ছে, তাই না? মানে 2 এর ঘরের নামটা পড়ে আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি। এবারে আমরা 3 এর ঘরের নামটা পড়ে পাচ্ছি কিনা দেখি, 3 একে 3, 3 দুগুণে 6, মানে আমরা 3 এর ঘরের নামটা পড়লেও কিন্তু 6 পাচ্ছি। তাহলে 6-এর আর একটা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক বলতে পারো 3। ঠিক আছে, তো এভাবে তুমি যদি নামটা পড়ে দেখো তাহলে তুমি 6কে 1-এর ঘরে পাবে, 2 এর ঘরে পাবে, 3 এর ঘরে পাবে, 6-এর ঘরে পাবে, এই 4টে ঘরে পাবে। তো যৌগিক সংখ্যা হচ্ছে এগুলোই, মানে 6কে তো 1 দিয়ে যাচ্ছে এবং 6 দিয়ে যাচ্ছেই, হ্যাঁ, বাদ বাকি কি 2 দিয়েও বিভাজ্য হচ্ছে আবার 3 দিয়েও বিভাজ্য হচ্ছে। তাই 6 এখানে একটি যৌগিক সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও কিছু উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। মনে করো যে 12 আছে, তো 12কে কত কত দিয়ে বিভাজ্য হবে? ঠিক আছে, এটা আমরা চিন্তা করব। তো প্রথমত 12কে তো আমরা জানি যে 1 দিয়ে সমস্ত সংখ্যাকে বিভাজ্য হয়, আবার 12 যেহেতু 12 আছে মানে 12কে 12 দিয়েও বিভাজ্য হবে, মানে যে কোনো সংখ্যাকে 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে, এটা আমরা জানি, আর সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু আমি যৌগিক সংখ্যা সম্পর্কে যখন বলছি তখন একটা কথা ভালো করে মনে রেখো যে 1 এবং সেই সংখ্যা মানে 12 এখানে আছে, তো 12 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে কি বিভাজ্য হয় সেটা আমরা চিন্তা করে দেখব। যদি দেখি যে এই দুটো বাদ দিয়ে আরও অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ অন্য কোনো নামতা পড়ে, অন্য কোনো ঘরের নামতা পড়ে যদি আমরা এই সংখ্যাটাকে, এখানে 12 আছে, 12টাকে যদি পেয়ে যাই তার মানে 12 একটা যৌগিক সংখ্যা হবে। তো চলো আমরা 2 এর ঘরের নামতা পড়ে দেখি, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তো দেখো আমরা 2 এর ঘরের নামতা পড়ে কিন্তু 12 পাচ্ছি, তাই না? তার মানে 12কে 2 দিয়েও বিভাজ্য হয়, তাই 2 হলো 12-র একটা উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে 12কে 2 দিয়েও বিভাজ্য হচ্ছে। তাহলে দেখো আমরা যখন এই দুটোর বেশি, ঠিক আছে, এরকম গুণনীয়ক বা উৎপাদক পেয়ে যাব তার মানে সেটা যৌগিক হয়ে যাবে, মানে 12কে 2 দিয়েও যাচ্ছে। আবার দেখো 12কে 3 দিয়ে যাচ্ছে কিনা দেখবো। মনে করো 3 এর ঘরের নামটা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12। তাহলে 3 এর ঘরের নামটা পড়েও আমরা 3 পাচ্ছি, তাই 12 পাচ্ছি। ঠিক আছে, তার মানে 12-র একটা উৎপাদক বা গুণনীয়ক হলো 3। ঠিক আছে, তাহলে দেখো 1 হলো, 2 হলো, 3 হলো, আর কি যাবে দেখো। যদি আমরা 4-এর ঘরের নামটা পড়ি তাহলে কত হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, মানে 4 দিয়েও বিভাজ্য হচ্ছে। এবারে তুমি দেখো কটা পালে, 1 2 3 4 12, এখানে তুমি 5টা গুণনীয়ক পেয়ে গেলে বা উৎপাদক পেয়ে গেলে। আর কি পাওয়া যাবে দেখো, 5-এর ঘরের নামটা দিয়ে পাবো না, 6 দিয়ে পাবো, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 6ও একটা 12-র গুণনীয়ক। ঠিক আছে, তো এখানে আসছে না, আমি পাশের নিচে লিখে দিলাম। তার মানে 6ও একটা কি 12-র গুণনীয়ক হচ্ছে 6 বা উৎপাদক বলতে পারি। 12-র উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 এবং 12, এগুলো হচ্ছে 12-র উৎপাদক বা গুণনীয়ক। তো দেখো যৌগিক সংখ্যা সম্পর্কে, মানে যৌগিক সংখ্যা তোমরা কিভাবে চিনবে? এক কথায় যৌগিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে 1 দিয়ে এবং
যে সংখ্যা মানে বলছি সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে 12কে 1 দিয়ে এবং 12 দিয়ে বিভাজ্য তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে 2, 3, 4, 6 এই সংখ্যাগুলো দিয়েও বিভাজ্য হচ্ছে, তাই 12 এখানে একটি যৌগিক সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তো আমি 6, 12 দেখালাম, এরকম অনেক সংখ্যাই হতে পারে যেগুলো মৌলিক না যৌগিক সেটা তোমরা বুঝতে পারবে। এক কথায় যেগুলো মৌলিক সংখ্যা হয় সেগুলোকে 1 দিয়ে বিভাজ্য যায় এবং যে সংখ্যাটা তুমি নিবে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 1 দিয়ে এবং যে সংখ্যার কথা বলছি সেই সংখ্যা দিয়ে তো বিভাজ্য হবেই, তাছাড়াও অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ 2 এর বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, মনে করো আরেকটা সংখ্যা নিই যে 18। ঠিক আছে, তো 18কে কত দিয়ে বিভাজ্য হবে? আমরা জানি যে 1 দিয়েও বিভাজ্য হবে, ঠিক আছে, আবার 18 দিয়েও বিভাজ্য হবে। এছাড়াও দেখো কত দিয়ে বিভাজ্য হয়। 18কে আমরা যদি 2 এর ঘরে নামতা পড়ি তাহলে দেখো 9 দুগুণে 18, মানে 2 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার 3 দিয়ে যদি পড়ি 3 6 18, 3 দিয়ে যাচ্ছে। আবার যদি 5 দিয়ে যাবে না, 6 দিয়ে, 3 6 18, 6 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো 6 7 8 9, 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18, তাহলে এখানে আসছে না, আমি নিচে লিখছি 9 দুগুণে 18। তো এভাবে তুমি যদি নামতা পড়ো তাহলে 9 এবং শেষে 18 পর্যন্ত পাবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা গুণনীয়ক পেলে। 18কে ভেঙে তুমি 6টা উৎপাদক বা গুণনীয়ক পেলে, এগুলোকে বলা হয় উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, তাহলে 18কে কত দিয়ে বিভাজ্য হয়? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে এবং 18 দিয়ে। তো এই সব সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা। তো আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে যে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। ঠিক আছে, এবার থেকে তোমরা নিমেষে বুঝতে পারবে কোনটা মৌলিক সংখ্যা এবং কোনটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো দেখো তোমরা যখন এভাবে মানে দেখছো যে কত দিয়ে বিভাজ্য হয়, তো একটা কথা ভালো করে ভাববে যে সংখ্যাটা নিচ্ছি সেই সংখ্যার মানে বড় সংখ্যা কোনো হবে না। ঠিক আছে, মানে 18-র পরের সংখ্যা যদি 19 নাও তো 19-এর ঘরে নামতা পড়ার কোনো দরকার নেই, বা 20 21 22 এইসব বেশি ঘরের নামতা বা পড়ার দরকার নেই। ঠিক আছে, কারণ বেশি ঘরের নামতা পড়লে তোমরা তো কখনোই সেই সংখ্যাগুলো পাবে না। তো তোমরা যখন কোনটা মৌলিক কোনটা যৌগিক চিন্তা করবে তখন যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কম যে নামতাগুলো আছে সেই সংখ্যার নামতাগুলো পড়ে দেখবে যে সেগুলো দিয়ে বিভাজ্য হয় কিনা। যদি বিভাজ্য হয় মানে 1 আর সেই সংখ্যা বাদ দিয়েও যদি বিভাজ্য হয় তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে, নইলে সেটা মৌলিক সংখ্যা, বাদ বাকি সেটা মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তো এই যে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্কে বললাম, তো আসলে আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো যত মানে সংখ্যা আছে তার মধ্যে আমরা জানি যে 2 রকম সংখ্যা থাকে, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই না? তো জোড় সংখ্যা কোনগুলো এবং বিজোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে বিভাজ্য হয় বা 2 দিয়ে ভাগ যায় নিঃশেষে, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, তো কি জোড় সংখ্যা চেনার একটা সহজ উপায় হচ্ছে যেসব সংখ্যার শেষে 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, 10 8 থাকে এবং 0 থাকে, সেই সব সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়। কোনো সংখ্যার শেষে যদি 2 4 6 8 0 দেখতে পাও সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়। ঠিক আছে, মানে সেই সব সংখ্যাগুলোকে 2 দিয়ে বিভাজ্য হয়। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি কোনো জোড় সংখ্যা দেখি, মনে করো 8, ঠিক আছে, তো আমরা এটা নিঃসন্দেহে বলে দিতে পারবো যে এটা যৌগিক সংখ্যা, কারণ যত জোড় সংখ্যা আছে সব জোড় সংখ্যা হচ্ছে কি যৌগিক সংখ্যা। কেন? কারণ সেই জোড় সংখ্যাগুলোকে 2 দিয়ে বিভাজ্য হয়। মনে করো যে 18 কি 18 লাস্টে দেখো 8 আছে, তাই না? যদি 8 থাকে তাহলে সেটা একটা জোড় সংখ্যা। তো যত জোড় সংখ্যা আছে সমস্ত জোড় সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, বিজোড় সংখ্যা যৌগিকও হতে পারে, মৌলিকও হতে পারে, কিন্তু জোড় সংখ্যা সব সময় কি হবে? যৌগিক সংখ্যা হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো তোমরা যখনই কোনো জোড় সংখ্যা দেখতে পাবে, মনে করো 20 22 32 44 56, এরকম তোমরা যত জোড় সংখ্যা পাবে সেগুলো কি সংখ্যা হবে? যৌগিক সংখ্যা হবে। ঠিক আছে, এটা মনে রাখো। কিন্তু এবার একটা যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাও তোমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে
মনে করো একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে 2। এই 2 হচ্ছে এমন একটা সংখ্যা যে এটা জোড় সংখ্যা। 2 কি সংখ্যা? 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। কিন্তু ভালো করে মনে রাখো, আমি এর আগে বললাম যে প্রত্যেক জোড় সংখ্যা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। কিন্তু 2 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু 2 কিন্তু যৌগিক সংখ্যা নয়, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। কারণটা কি? কারণ হচ্ছে 2কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হয়, আর 2কে শুধুমাত্র 2 দিয়েই বিভাজ্য হয়। অর্থাৎ 1 দিয়ে তো বিভাজ্য হচ্ছে, আর যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না। তাই 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এটা তোমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে আমি আগেই বলেছি সমস্ত জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু একটাই ব্যতিক্রম আলাদা, সেটা হচ্ছে 2। 2 হচ্ছে জোড় সংখ্যা, কিন্তু সেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো তোমাদের যদি বলা হয় বলো তো যে একটা মানে জোড় মৌলিক সংখ্যার উদাহরণ দাও, জোড় মৌলিক সংখ্যার উদাহরণ দাও, তখন তোমাদের বলতে হবে 2 হলো একটি জোড় ও মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো আর একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে মাথায়, যে সে একটা কি সংখ্যা? 1 মৌলিক না যৌগিক? দেখো, এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরতে পারে যে 1 মৌলিক নাকি যৌগিক। অনেকে বলবে মৌলিক, বেশিরভাগই বলবে মৌলিক। ঠিক আছে? তো দেখো, 1 কিন্তু মানে 1কে কত দিয়ে বিভাজ্য যায়? 1কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হয়, 1 একটি 1। তাছাড়া 1কে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না। আমরা অন্য সংখ্যাগুলো দেখেছি, সমস্ত মৌলিক সংখ্যাকে দেখেছি যে 1 দিয়ে বিভাজ্য হয়, এবং যে সংখ্যার কথা বলছি সেই সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। কিন্তু 1 এমন একটা সংখ্যা, 1কে শুধুমাত্র 1 দিয়েই বিভাজ্য হয়। সেই কারণে, ঠিক আছে, সেই কারণে 1কে কি বলা হয়? 1কে বলা হয় যে 1 মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। 1, ভালো করে শুনে রাখো, 1 মৌলিক সংখ্যাও নয়, মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে? এটা তোমাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যৌগিক সংখ্যাও নয়। তাহলে দুটো কথা তোমরা ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে যে 1 হলো 1, তোমাকে যদি বলা হয় 1 মৌলিক না যৌগিক সংখ্যা, তোমাকে বলতে হবে 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। কারণটা কি? কারণ দেখো, মৌলিক সংখ্যাগুলোকে 1 দিয়ে বিভাজ্য হয়, এবং যে সংখ্যা সেই সংখ্যা দিয়েও বিভাজ্য হয়। কিন্তু 1 এমন একটা সংখ্যা যে 1কে শুধুমাত্র 1 দিয়ে বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না। তাই 1 মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। ঠিক আছে? এবার যদি তোমাকে বলা হয় যে এমন একটা সংখ্যা বলো যেটা জোড় কিন্তু মৌলিক, তাহলে তোমাদের বলতে হবে যে 2 হলো জোড় এবং মৌলিক সংখ্যা। বাদ বাকি পৃথিবীতে মানে যত জোড় সংখ্যা আছে, সব জোড় সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ঠিক আছে? এটা তোমাদের মাথায় একদম ঢুকিয়ে রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। এবং আমি যে দুটো ব্যতিক্রম দেখিয়ে দিলাম যে 1 এবং 2, আসলে এটা কিরকম সংখ্যা, এটা মৌলিক না যৌগিক, সে সম্পর্কে আশা করি তোমাদের সন্দেহ দূর হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।